আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন একটি হাদিস পড়ে শোনাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো শাসকের মঙ্গল চান তখন তিনি তার জন্য সত্যনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী একজন মন্ত্রী নিয়োগ করে দেন। শাসক কোনো কথা ভুলে গেলে সে তাকে তা স্মরণ করিয়ে দেয় এবং স্মরণ থাকলে তার সাহায্য করে। আর যখন আল্লাহ তার অন্য কিছু অমঙ্গল কামনা করেন তখন তার জন্য মন্দ মন্ত্রী নিযুক্ত করে দেন। শাসক বিস্মৃত হলে সে তাকে স্মরণ করিয়ে দেয় না এবং স্মরণ থাকলে তার সাহায্য করে না। এই হাদিসটি আবু দাউদের 2934 থেকে গ্রহণ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে একজন শাসক যখন ক্ষমতা লাভ করে তখন আল্লাহ তাকে, সে যদি সৎ শাসক হয় তাহলে তার জন্য একটি সৎ মন্ত্রী নিয়োগ করে দেন, আর যদি অসৎ শাসক হয় তার জন্য অসৎ মন্ত্রী নিয়োগ করে দেন। সৎ যে পরামর্শক, সে তাকে ভালো পরামর্শ দেয় এবং ভুলে গেলে পরে তাকে স্মরণ করিয়ে দেয় এবং সেভাবে সে কাজ করে, সেই সফল। আর যে মন্দ শাসক, তার জন্য একজন মন্দ মন্ত্রী থাকে, পরামর্শক থাকে এবং সে মন্দ কাজেরই পরামর্শ দেয়। যদি ভালো কাজ করতে গিয়ে সে ভুলে যায় তাহলে তাকে স্মরণ করিয়ে দেয় না, ফলে ওই শাসকের দ্বারা সমস্ত মন্দ কাজই হতে থাকে। পরিণামে শাসকেরও মারাত্মক পরিণতি সৃষ্টি হয়। জনগণ যদি সচেতন হয়ে ওঠে, আবার যিনি পরামর্শক ছিলেন, মন্ত্রী ছিলেন, তারও ভয়াবহ পরিণতি হয়। এটা তো আমরা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেই আসছি। কাজেই আমরা চাই না যে কোনো শাসকের পরামর্শক মন্দ হোক। সবসময় আর আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের সকল দেশের, বিশেষ করে মুসলিম বিশ্বের সকল শাসকের জন্যে একজন ভালো, সৎ এবং দেশপ্রেমিক পরামর্শক বা মন্ত্রী নিয়োগ দান করেন। তাহলে দেশ ভালো চলবে, দেশের শাসন ব্যবস্থা ভালো চলবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের মানুষের কোনো টেনশন থাকবে না। আসুন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।